আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের গুচ্ছের মধ্যে যে 20টা ইউনিভার্সিটি আছে, সেই 20টা ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটিটা তোমার জন্য রাইট, সেইটা তুমি কিভাবে বের করবা। সো দেখা যায় আমাদের অনেক ফ্যাক্টরের মাঝখানে এই ব্যাপারটা স্কিপ হয়ে যায়। ঠিক আছে, আমরা হচ্ছে দেখি কোন ইউনিভার্সিটিটার সুনাম বেশি, কোন ইউনিভার্সিটিটা এই ক্যাটাগরির ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে এইটা আছে সেইটা আছে, বড় ক্যাম্পাস আছে। এইসব জিনিসের মাঝখানে আমরা ভুলে যাই যে আচ্ছা আমি যে ইউনিভার্সিটিটাতে যাচ্ছি সেই ইউনিভার্সিটিটা আমার জন্য স্পেসিফিক্যালি কতটুকু রাইট আর রং, সেটা আমরা ভাবাটা ভুলে যাই। অ্যান্ড এটার জন্য কি হয়, ফিউচারে গিয়ে আমাদের একটা প্রবলেমে পড়তে হয়। আমরা যখন সেই ইউনিভার্সিটিটাতে চলে যাই, চলে যাওয়ার পরে আমরা দেখা যায় সেখানে কোপ আপ করতে পারি না, সেখানে আমাদের নানান ধরনের প্রবলেম হয়, আমরা পড়াশোনায় ফোকাস করতে পারি না। এই জিনিসগুলো তখন দেখা যায় আমাদেরকে লাইফ থেকে পিছায় নেয়। সেই জন্য আমাদের ওই ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই ডিসিশন নিতে হবে যে আমাদের জন্য কোন ইউনিভার্সিটিটা রাইট। তো আজকের যে সেশনটা, এখানে আমরা হচ্ছে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স, এন্ড পাবলিক ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা আছে তাদের এক্সপিরিয়েন্সের থেকে কিছু জিনিস নিয়ে এরপর হচ্ছে আজকের সেশনটা বানানো হচ্ছে। চলো আমরা দেখি যে কিভাবে আসলে আমরা বুঝতে পারবো সেই ইউনিভার্সিটিটাতে যাওয়ার আগে যে ওই ইউনিভার্সিটিটা আমাদের জন্য রাইট কিনা। সো আমি এখানে কয়েকটা পয়েন্ট রাখছি। মূলত একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে যায়, সে হচ্ছে এই পয়েন্টগুলো বিবেচনা করে ইউনিভার্সিটিতে যায়, অথবা তার লাইফের সাথে এই পয়েন্টগুলো সবচেয়ে বেশি কানেক্টেড থাকে। সো যখন এরকম হয় যে ধরো তোমার একটা বিষয় তোমার লাইফের অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট তুমি একটা ইউনিভার্সিটিতে গেছো যে ইউনিভার্সিটিতে তুমি গিয়ে হচ্ছে সেই বিষয়টাই পাচ্ছ না, সেই বিষয়টা তোমার লাইফে মিসিং, তখন কিন্তু তুমি আর পড়াশোনায় ফোকাস করতে পারবে না। কারণ হচ্ছে তোমার হচ্ছে যে 20টা ইউনিভার্সিটি, 20টা 20 জায়গায়। সো 20টা 20 জায়গায় হওয়ার কারণে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে সেম জিনিস পাবা না। হ্যাঁ, তোমার একটাতে একটা জিনিস বেশি থাকতে পারে, আরেকটাতে আরেকটা জিনিস বেশি থাকতে পারে, এইরকম ব্যাপারটা। সো এই জন্য গুচ্ছের ক্ষেত্রে তোমার ইউনিভার্সিটিটা আগে চুজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা আগে বোঝাটা ইম্পর্টেন্ট কোন ইউনিভার্সিটিটা তোমার জন্য রাইট। সো এখানে প্রথমে যে বিষয়টা আমি রাখছি, হোম সিকনেস। এটা আমাদের অনেক বড় একটা প্রবলেম। এটা দেখা যায় যে স্টুডেন্টরা জীবনের প্রথম বাসা বাড়ি ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে একটা ইউনিভার্সিটিতে যায়, সেটা তার বাসা থেকে অনেক দূরে। হ্যাঁ, সে চাইলেও তার বাসায় আসতে পারে না। তো এটা নিয়ে সে একটা পেইন খায়। অ্যান্ড অনেকের যাদের লাইফে এই হোম সিকনেস ব্যাপারটা অনেক বেশি, তারা হচ্ছে সবচেয়ে বেশি পেইন খায়। তারা দেখা যায় সেখানে ইউজ টু হইতে পারে না, মেন্টাল ট্রমায় থাকে, পড়াশোনায় ফোকাস করতে পারে না, ক্লাসে যেতে পারে না, ক্লাসে যায় না, এরকম অনেক সমস্যায় পড়ে। অ্যান্ড লাস্টলি অনেকে ড্রপ আউটও দেয়। হ্যাঁ, এই কারণে অনেক সময় ইউনিভার্সিটি ছেড়ে চলে আসে। সো আমাদের এই প্রবলেমটা যেন আমাদের ফিউচারে না পড়তে হয় ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে, তো আমাদের প্রথমে এটা নিজেদেরকে আস্ক করতে হবে যে আমাদের মধ্যে হোম সিকনেস ব্যাপারটা কতটুকু আছে। আমি কি আমার ফ্যামিলিকে রেখে বা আমি যেখানে বড় হয়েছি সেখান থেকে দূরে চলে গিয়ে আমি খুব নর্মালি আসলে মানায় নিতে পারবো কিনা, এটা নিজেকে আস্ক করা। যদি এরকম অ্যান্সার আসে যে আচ্ছা হ্যাঁ আমি পারবো, তাহলে ফাইন, এটা আমার জন্য তেমন কোনো প্রবলেম না। বাট এরকম যদি হয় যে না, এটা আমার জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে, তাহলে এটা তখন আমাদের চিন্তা করতে হবে। আর এটা যদি এইরকম হয় যে আমার লাইফের মানে মেইন ইস্যু এটা হইতে পারে, তখন আমরা কি করতে পারি, আমরা আমাদের যদি অপরচুনিটিস থাকেও দূরের কোনো ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ভালো, নর্মালি হচ্ছে সুনামের দিক দিয়ে ভালো, বা হচ্ছে এ গ্রেড ইউনিভার্সিটি, বাট আমার বাসার আশেপাশে হচ্ছে বি গ্রেড ইউনিভার্সিটি, তখন আমি বলবো যে বি গ্রেড ইউনিভার্সিটিতে যাওয়াটাই বেটার হবে। কারণ কি, তুমি যখন মানে বাসায় থাকবা, তোমার যেহেতু এটা প্রবলেম, তুমি বাসার কাছাকাছি থাকো বা বাসায় থাকো থেকে হচ্ছে তুমি ক্লাস করতেছো, তোমার বাবা মাকে তুমি পাইতেছো, তখন তোমার মন টন ভালো থাকবে, তুমি পড়াশোনায় ফোকাস করতে পারবা। ঠিক আছে, তোমার ট্র্যাকটা নষ্ট হবে না। বাট তুমি যখন মানে এটা তোমার একটা ইস্যু, তোমার লাইফের একটা বড় ইস্যু, সেটা নিয়ে তুমি বাসা থেকে অনেক দূরে চলে যাচ্ছ, তখন তুমি মানে মেন্টালি একদম আনস্টেবল হয়ে যাবা, তখন তুমি পড়াশোনায় ফোকাস করতে পারবা না, তোমার ট্র্যাক থেকে তুমি সরে যাবা। সেই জন্য আমাদের এই ব্যাপারটা নিয়ে আগে ভাবতে হবে। এরপর সেকেন্ড যেটা ব্যাপার, টিউশন ফ্যাসিলিটিস। অনেক স্টুডেন্ট আছে পাবলিক ইউনিভার্সিটিতে যাদের হচ্ছে চিন্তা এরকম থাকে যে আমি অনেক কষ্ট করে স্ট্রাগল করে হচ্ছে এই পর্যন্ত আসছি, এখন আমি ইউনিভার্সিটিতে যাব, গিয়ে হচ্ছে টিউশন করাবো এন্ড হচ্ছে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব, নিজের খরচ আমি নিজে চালাবো, এটা আমার একমাত্র গোল। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি এটা আমার একমাত্র গোল, এন্ড এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা গোল, এটা আমি চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। সো এটা যদি আমার লাইফের এরকম পার্ট হয়ে থাকে, তাহলে আমার ভাবতে হবে যে আচ্ছা আমি যে ইউনিভার্সিটিটাতে যেতে চাচ্ছি সেইখানে টিউশন ফ্যাসিলিটিস কেমন। যেমন আমি যদি বলি ইসলামিক ইউনিভার্সিটির কথা,
এটা হচ্ছে এখন গুচ্ছের মধ্যে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি, কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে টিউশন ফ্যাসিলিটিস কিন্তু খুব একটা ভালো না। সো তুমি যদি এরকম হয়, তোমার র্যাঙ্ক ভালো, ইসলামিক ইউনিভার্সিটি তুমি যেতে চাচ্ছ, বাট তোমার টিউশন ফ্যাসিলিটিস অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, তুমি সেখানে গিয়ে কিন্তু টিউশন ফ্যাসিলিটিসটা পাবা না। এন্ড না পাওয়ার কারণে তখন তুমি সেম ভাবে, আমি যেটা বললাম হোপ সিকনেস এর জন্য মানুষ প্রবলেমে পড়ে, তখন তুমি এটার জন্য একটা প্রবলেমে পড়ে যাবা, তখন তুমি একটা মেন্টালি ট্রমা খাবা বা মানসিকভাবে ঠিক থাকবা না, নানান ধরনের প্রবলেমে পড়তে হবে। সো এই জন্য তোমার যদি টিউশন ফ্যাসিলিটিসটা মেইন প্রায়োরিটি হয়ে থাকে, তুমি দেখো গুচ্ছের মধ্যে কোন ইউনিভার্সিটিটার টিউশন ফ্যাসিলিটি সবচেয়ে ভালো, এন্ড তুমি ট্রাই করো সেই ইউনিভার্সিটিটাতে যাওয়ার। এরপর যেটা বিষয় আসতেছে গভর্নমেন্ট জব। আমরা পাবলিক ইউনিভার্সিটিতে একটা ক্যাটাগরির স্টুডেন্ট দেখি যারা হচ্ছে একদম ফার্স্ট ইয়ার থেকে ফোকাসড থাকে যে আমি গভর্নমেন্ট জব করব, আমার পড়াশোনা যেভাবে সেভাবে শেষ হোক, বাট আমি হচ্ছে পড়াশোনা শেষেই গভর্নমেন্ট জবে ফোকাস করব বা গভর্নমেন্ট জবে যাব, এন্ড আমি যে ইউনিভার্সিটিটাতে পড়তেছি সেই ইউনিভার্সিটি থেকে আমি গভর্নমেন্ট জবে একটা আলাদা বেনিফিট এক্সপেক্ট করতেছি, এরকম আর কি থাকে মেন। সো যখন আমি এরকম এক্সপেকটেশনস রাখবো, তখন আমার দেখতে হবে যে আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি সেই ইউনিভার্সিটিটা কতটুকু পুরানো, সেই ইউনিভার্সিটির অ্যালামনাইর কি অবস্থা। ঠিক আছে, একটা ইউনিভার্সিটি যত পুরানো হয় সেই ইউনিভার্সিটির অ্যালামনাইরা তত ভালো পজিশনে থাকে, তত ভালো জায়গায় থাকে, তত বিস্তৃত জায়গায় থাকে। হ্যাঁ, তো যখন তোমার এরকম একটা নিড থাকবে যে আচ্ছা এটা আমার লাইফের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমি গভর্নমেন্ট জবে যাব, এন্ড সেই জবে আমি আমার ইউনিভার্সিটি এই ট্যাগটাতে বা আমার ইউনিভার্সিটির জন্য আমি আলাদা একটা বেনিফিট পাইতে চাই, তখন তুমি চুজ করবা সেরকম একটা ইউনিভার্সিটি। আচ্ছা দেখি আমি কোন ইউনিভার্সিটিটা গুচ্ছের মধ্যে অ্যালামনাই ভালো, বা কোন ইউনিভার্সিটিটা বেশি পুরানো, কোন ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রতি বছর বেশি বিসিএস ক্যাডার হইতেছে, তুমি তখন ট্রাই করবা সেই ইউনিভার্সিটিটাতে যাওয়ার। কারণ ধরো কথার কথা, তুমি এমন একটা ইউনিভার্সিটিতে গেলা যে ইউনিভার্সিটি তেমন পুরানো না, নতুন একটা ইউনিভার্সিটি, দেন হচ্ছে তোমার সেই ইউনিভার্সিটির সিনিয়র্সরা সেভাবে এখনো গভর্নমেন্ট জবে ঠিকঠাক ভাবে পজিশন ক্রিয়েট করতে পারে নাই, তুমি তখন সেখানে গিয়ে তুমি যে বেনিফিটটা এক্সপেক্ট করতেছো সেটা কিন্তু তুমি পাবা না। তো তোমার এটা তখন চুজ করতে হবে। তারপরে আরেকটা ব্যাপার এখন লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে আমি আন্ডার গ্রেডটা যেভাবে সেভাবে শেষ করবো, and আমি মাস্টার্সটা বাইরের দেশে গিয়ে করব, আমি যে বাইরের দেশে মুভ করব সেটার জন্য আমি আমার ইউনিভার্সিটির থেকে কোনো একটা বেনিফিট চাই আর কি, এক্সপেক্ট করি। So, আমার ইউনিভার্সিটি থেকে এক্সপেক্ট করি বলতে হচ্ছে মানে ইউনিভার্সিটির জন্য আমি কোনো একটা বেনিফিট পাবো, সেটা হইতে পারে স্কলারশিপ, সেটা হইতে পারে ফার্স্ট অফার লেটার, হ্যাঁ এরকম হইতে পারে। সো যদি এরকমই উদ্দেশ্য থাকে এন্ড এটা অনেক ইম্পর্টেন্ট লাইফের উদ্দেশ্য থাকে, তখন তুমি এখানে দেখো যে তোমার কোন ইউনিভার্সিটিটার হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালো, কোন ইউনিভার্সিটিটা রিসার্চে বেশি ফোকাস, তুমি সেই ইউনিভার্সিটিটাতে যাওয়ার ট্রাই করো। কারণ যখন তুমি একটা মানে বাইরের দেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তারা এটাই দেখবে যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো সেটার ওয়ার্ল্ড র্যাঙ্ক কত, সেটাতে রিসার্চ কিরকম করা হয়, রিসার্চ বেসড কিনা, এই জিনিসগুলো তারা দেখে। সো এটার উপর বেস করে তোমাকে স্কলারশিপ দিতে পারে বা ফার্স্ট অফার লেটার দিতে পারে, তোমার কোয়ালিটিটা তারা জাজ করতে পারে। সো তুমি এটা দেখো যে কোন ইউনিভার্সিটিটা গুচ্ছের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্ক সবচেয়ে ভালো বা হচ্ছে তারা রিসার্চে বেশি ফোকাস, ঠিক আছে, তুমি সেটাতে তখন যাও, তোমার যদি লাইফের উদ্দেশ্য এটা থাকে। তারপর আরেকটা ব্যাপার আসতেছে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস বলতে এখানে অনেক কিছু আসতেছে, লাইক কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে তেমন কোনো গোল তাদের থাকে না, তারা চায় যে তারা একটা ইউনিভার্সিটিতে যাবে, প্রপার ফ্যাসিলিটিস পাবে, তারা হচ্ছে সেই ইউনিভার্সিটির হল ফ্যাসিলিটিস পাবে, কোনো সেশন জট থাকবে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে প্রপার, হ্যাঁ প্রপার হচ্ছে ফ্যাকাল্টি থাকবে, এভরিথিং মানে তারা পাবে, সবকিছু তারা পাবে, এরকম একটা এক্সপেকটেশন নিয়ে অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যায়। তাদের ইনিশিয়ালি তেমন কোনো প্ল্যান থাকে না, এটাই প্ল্যান থাকে যে আমি হলে থাকবো, আমি পকেটের টাকা খরচ করে হোস্টেলে থাকবো না, আমি প্রপারলি ক্লাস পাবো, 4 বছরের পরে আমি পারলে 3.5 বছরে শেষ করব, ক্লাবিং করব, এটাই আমার মেইন উদ্দেশ্য ইউনিভার্সিটি। সো তোমারও যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে তুমি দেখো, তুমি অবশ্যই সব ফ্যাসিলিটিস একটা ইউনিভার্সিটিতে পাবা না, বাট তুমি দেখো যে কোন ইউনিভার্সিটিতে মোস্টলি তোমার এই নিড গুলা ফুলফিল করতেছে। আচ্ছা কোন ইউনিভার্সিটিতে হল ফ্যাসিলিটিসটা ভালো, তোমার ধরো হল ফ্যাসিলিটিসটা পাওয়া অনেক বেশি জরুরি। তারপর কোন ইউনিভার্সিটিতে সেশন জটটা নাই, তোমার ধরো একদম তোমার ধরো ফার্স্ট বের হইতে হবে, তো তুমি এটা দেখো। এবার ধরো তুমি ক্লাবিং এ অনেক বেশি টাইম দিছো স্কুল কলেজ লাইফে, তুমি ইউনিভার্সিটিতেও দিতে চাও, দেখো কোন ইউনিভার্সিটির ক্লাব গুলো বেশি অ্যাক্টিভ, দেন তুমি সেই ইউনিভার্সিটিটা চুজ করো তোমার জন্য। তখন তুমি সেখানে গিয়ে আর কোনো মনে করো তোমার এক্সপেকটেশন ব্রেক হবে না, তুমি যেগুলো এক্সপেক্ট করে গেছো সবগুলো তুমি পাইতেছো, তখন তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করতে পারবা, তোমার প্ল্যানে ফোকাস করতে পারবা, তুমি ট্র্যাকে থাকবা, ঠিক আছে। এরপর লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্যাম্পাস লাইফ। একটা ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে মানে অনেক চিল থাকে, তারা হচ্ছে একটা সুন্দর ক্যাম্পাস লাইফ লিড করতে চায়, 4 বছর সুন্দর একটা ক্যাম্পাস চায়,
আড্ডা দেয়, গান গায়, এরকম আমরা স্টুডেন্ট দেখি। সো তুমি যদি এরকম এই ক্যাটাগরিতে পড়ে থাকো যে আচ্ছা আমার কোনো কিছু লাগবে না, আমি 4 বছর ক্যাম্পাসে যাব, নিশ্চিন্তে থাকবো, ক্যাম্পাস লাইফটা এনজয় করব, নানান মেমোরিজ ক্রিয়েট করব, 4 বছর পর আমি ডিসিশন নিব আমি কি করব, আমার কাছে ক্যাম্পাস লাইফটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। সেম কথা তুমি দেখো যে কোন ইউনিভার্সিটির ক্যাম্পাসটা সুন্দর, কোন ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফটা সুন্দর, তুমি সেটাতে যাও। এখন তুমি ধরো এমন একটা ইউনিভার্সিটি চুজ করলা যেটা ক্যাম্পাস লাইফ তেমন সুন্দর না, কারণ সব ক্যাম্পাস তো সুন্দর হয় না, সব ক্যাম্পাসের কালচার সেম হয় না। সো তুমি তখন কি সেখানে এনজয় করতে পারবা না, তুমি তোমার মতো মানুষ কম পাবা। সো তুমি এটার উপর বেস করে ডিসিশন নাও যে আচ্ছা ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফ সুন্দর হতে পারে, ইউনিভার্সিটিটা সুন্দর, আমি এখানে একা থাকলেও আমার ভালো লাগবে, তুমি সেটার উপর ডিসিশন নিয়ে তুমি সেই ইউনিভার্সিটিটাতে যাও। তো এখন আমরা একদম শেষের দিকে আসি। আমার মেইন কথার একটা কথাই, তোমরা এখন মনে করো যে তোমাদের কাছে যে অপশন গুলো আছে ইউনিভার্সিটির, তোমরা সেটার একটা লিস্ট করো, ঠিক আছে? এন্ড হচ্ছে তোমরা এগুলার একটা লিস্ট করো, ধরো হোম সিকনেস, টিউশন ফ্যাসিলিটিস, গভর্নমেন্ট জব, অ্যাব্রোড স্টাডি, সবগুলো লিস্ট করে তোমরা মার্কিং করো তোমাদের লাইফে কোনটার ইম্পর্টেন্স কতটুকু। অ্যান্ড লাস্টলি যেটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি হবে সেইটার উপর ডিপেন্ড করেই তোমরা ইউনিভার্সিটি চুজ করো, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকবা, ক্লাস শুরু হবে, তখন তোমরা এই জিনিসটা নিজেরাই দেখতে পারবা যে অনেক স্টুডেন্ট আছে যারা এই জিনিসগুলো আগে না ভাবার কারণে অনেক প্রবলেমে পড়ছে। ইভেন আমি নিজেই, আমি হচ্ছে 23-24 সেশনে ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, সেখানে হচ্ছে আমার হোম সিকনেস এর কারণে অনেক প্রবলেম হয়েছে, দেন আমি সেখানে ড্রপ দিয়ে এসে আমি হচ্ছে মাওলানা ভাসানীতে ভর্তি হয়েছি লাস্ট ইয়ার। সো আমি নিজে এটা ধরো ফেস করছি যে আমি তখন আসলে ভাবি নাই, আমি আমার যে হোম সিকনেস ব্যাপারটা আছে আমি তখন চিন্তা করি নাই, আমি চলে গেছি ভালো ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, সেটা ভেবে এরপরে গিয়ে হচ্ছে আমার এই প্রবলেমটা হয়েছে। তো এখন যখন আমি আবার মাওলানা ভাসানীতে ভর্তি হয়েছি, আমি বাসার কাছাকাছি থাকতেছি, তখন হচ্ছে আমার আর এই প্রবলেমটা হইতেছে না। সো এরকম আরো সবার ক্ষেত্রেই আমরা এটা খেয়াল করি যে কেউ যদি মানে তার এক্সপেকটেশন যেটা সেটা ফুলফিল না পায় গিয়ে, তখন সে একটা প্রবলেমে পড়ে, প্রবলেমে পড়ার কারণে সে পড়াশোনার ফোকাস করতে পারে না। তো তোমরা এই জন্য আমি বলবো তোমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটার উপর বেস করে তোমরা ইউনিভার্সিটিটা চুজ করো। সেই জন্য আমরা আজকে এখানে লিখছি চুজ এ ইউনিভার্সিটি বেসড অন ইউর প্রায়োরিটি, নট জাস্ট পজিশন, ঠিক আছে? তো যাই হোক, আমরা তোমাদের জন্য যাতে আরো ইজি হয় ব্যাপারগুলো, সেই জন্য আমরা নেক্সট কয়েকটা ইউনিভার্সিটির রিভিউ আনবো, যেখানে আমরা এই ব্যাপারগুলো মেনশন করব যে টিউশন ফ্যাসিলিটিস কেমন, অ্যালামনাইর কি অবস্থা, অ্যাব্রোড স্টাডিতে কোনো অপরচুনিটিস পাবো কিনা, ফ্যাসিলিটিস কেমন, ক্যাম্পাস লাইফ, সবকিছু আমরা সেই রিভিউতে মেনশন করব, যেন তোমরা সেই রিভিউ ক্লাসগুলো দেখলে বুঝতে পারো যে আচ্ছা কোন ইউনিভার্সিটির কি অবস্থা, এন্ড দেন তোমাদের জন্য কোনটা রাইট সেটা তোমরা চুজ করতে পারো। যাই হোক, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ফিউচারে কোনো না কোনো ভাবে হেল্প করবে, তোমরা এগুলো ভেবে হচ্ছে ডিসিশনটা নাও। যাই হোক, নেক্সট রিভিউ ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।